হ্যালো ফ্রেন্ডস, আমি আলিম। আপনাদের সকলকে আরেকটা নতুন ভিডিওতে ওয়েলকাম। আজকের দিনে দাঁড়িয়ে আলিপেটটক ইউটিউব চ্যানেলটা অনেকেরই ধারণা যে আলিপেটটক ইউটিউব চ্যানেলে ভিডিও এসছে মানে হয়তো কোনো সেল ভিডিও আছে বা নতুন কোনো পায়রা আমরা শখ করতে পারবো। নতুন কোনো লফট তো আমি প্রতিনিয়ত ভিজিট করি, বাট সেই সেল শখ এই সব কিছুর মাঝখান দিয়ে একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয়টা আর কি আমাদের মিস আউট হয়ে যায়। সেটা হচ্ছে, যেমন দেখবেন আপনারা ড্রাইভিং শিখছেন, লাইসেন্স বানাননি, তো ফাইন তো খেতেই হবে রাস্তায় ধরা পড়লে। তো সেরকমই প্রতিটা লাইনে, সেটা আমাদের পড়াশোনা জগতে হোক, কারিগরি জগতে হোক, বা যে কোনো লাইনেই হোক, মেকানিক্যাল লাইন থেকে শুরু করে যে কোনো লাইনে, তো সব কিছু শিক্ষার একটা কিন্তু মূল্য আছে। তো যদি কোনো আমার কথা ভুল হয়ে থাকে মাফ করবেন। তো আমি যেটা পার্সোনালি ব্যক্তিগতভাবে মনে করি যে পায়রাবাজিটাও ঠিক কিন্তু একটা এইরকমই সাধনা, শিক্ষা, জ্ঞান, অনেক কিছুর একটা কম্বিনেশান। তো যদি আপনারা এই পায়রা জগতে কোনো সিনিয়র মানুষের হাত মাথার উপর না পান, বা পায়রাগুলো যদি আপনারা জেনে চিনে বুঝে শিখে না পালন করেন, তাহলে অনেক ক্ষেত্রেই দেখা গেছে অনেক নতুন নতুন নিউকামার প্রচুর টাকা দিয়ে পায়রা কিনেছে, বাট পায়রাতে সফল হয়নি, পায়রাবাজিতে সফল হতে পারিনি। তো আমি আজকে আমাদের সামনে পেয়ে গেছি একদম প্রথমে আমাদের খোকাদা, যিনি আমাদের থেকে বয়সে অ্যান্ড পায়রাবাজিতে অনেক সিনিয়র, অনেক পুরাতন। একটা সময় আমরা ওনার নাম প্রচুর শুনেছি ছোটোবেলায়। তো সবার প্রথম খোকাদাকে অসংখ্য ধন্যবাদ যে খোকাদা মূল্যবান সময় দিয়েছেন। আমি অনেক করে আজকে ডেকেছি আর উনি আমাদের সামনে এসে হাজির হয়েছেন। আর তার সাথে সাথে একদম ডান দিকে রয়েছেন আমাদের মইদুল ভাই। তো মইদুল ভাইও অনেক ভালোভাবে পায়রাবাজিটাকে আগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকে আমাদের সাউথ কলকাতার মধ্যে গড়িয়া টু বারুইপুর চত্বরে অনেক ভাই এই মইদুল ভাইয়ের হাত ধরে পায়রাবাজি করছেন। আর একদম মইদুল ভাইয়ের ডান দিকে আছে আমাদের মানোয়ার ভাই, যে লফটে আমরা এসে আজকের এই ভিডিওগ্রাফিটা করছি। আর পায়রা শখ করব, সেলের একটা ছোট পার্ট রাখবো নেক্সট ভিডিওতে। আর এইদিকে রয়েছে আমাদের আশিক ভাই। তো আমরা আরও অনেক ভাই সাথে রয়েছে, বাট আমরা আজকের এই সিনিয়র দাদাদের হাত ধরে এই লফটে একসাথে সকালটা কাটাতে পেরে আমি নিজে খুবই খুশি। আর আমি এই ভিডিওর মেন যে উদ্দেশ্য সেটা হলো যে এই পায়রাবাজি বা এই পায়রাবাজির সম্বন্ধে দু চারটে কথা আমি জাস্ট জেনে নেবো, একটু সেখান থেকে কিছু শিক্ষণীয় বিষয়গুলো শিখে নেবো। আর এই ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করার একটাই উদ্দেশ্য যে আপনারাও সাথে কিছু জিনিস শিখতে জানতে পারেন এই সিনিয়রদের কথার দ্বারা। তো সবার প্রথম খোকাদা, আমি দাদা বলেই সম্মান করি। তো তুমি বলো এই পায়রাবাজি সম্বন্ধে দু একটা কথা তুমি তোমার নিজের মুখে একটু আমার সামনে তুলে ধরো। পায়রাবাজি সম্পর্কে একটা কথাই বলবো, পায়রা নিজের শখ, সবাইকে নিয়ে করো এবং সবার কাছে একটাই অনুরোধ, পায়রা নিয়ে কোনো মতভেদে দেখো না। যে কারণবশত অনেক ঝুট ঝামেলা হয় সেগুলো যাতে না হয়, পায়রাকে সবসময় ভালোবাসে এবং পায়রা নিয়ে সবসময় থাকার চেষ্টা করো। ধন্যবাদ। আমরা নেক্সট একটু মইদুল ভাইয়ের কাছ থেকে জেনে নেবো দু চারটে কথা। যে মইদুল ভাই, তুমি বলো যে আজকের দিনের পায়রাবাজিটা তুমি কেমন দেখছো, বা কিভাবে তোমার আগামী দিনে পরিকল্পনা আছে আরও আগিয়ে নিয়ে যাওয়ার এই পায়রাবাজিটা? পায়রাবাজি আরও সবাই ওরাক, সবাই শখ করুক। পায়রাবাজি এমন একটা জিনিস, সবার সাথে সম্পর্ক বজায় রাখতে হবে। আর মেনলি পায়রাবাজিদের মধ্যে অশান্তি ঝুট ঝামেলার থেকে না করাই ভালো, সবাই মিলে জুলে পায়রাবাজি করাটাই বেটার। বাহ। তো আমরা এদিকে আছি, মানোয়ার ভাই রয়েছেন। তো মানোয়ার ভাই, তুমি যে এই পায়রাবাজি করছো, তুমি এই মইদুলদার মানে ছত্রছায়ায় রয়েছো, তো তোমার কি মনে হয় যে একটা সিনিয়রের হাত পেয়ে তোমার পায়রাবাজিটা অনেক সহজ হয়েছে? হ্যাঁ, অনেক ভালো হয়েছে। নাহলে এর আগে আমি পায়রা মারাতাম 3-4 ঘন্টা 5 ঘন্টা। এখন মইদুলদা যেহেতু আমার সঙ্গে আছে, মইদুলদার সঙ্গে আমি আছি, আমি 7-8 ঘন্টা আরামসে নর্মাল রমদানা খেয়ে 7-8 ঘন্টা পায়রা ওড়াই। আর এরপরে আমরা চলে যাবো আমাদের আশিক ভাইয়ের দিকে। তো আশিক ভাই হচ্ছে আমাদের মইদুল ভাই অ্যান্ড খোকাদার সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। আশিক ভাই, তুমি দু চারটে কথা বলো আমাদের এই পায়রাবাজি সম্বন্ধে আর আমাদের এই সিনিয়র দাদাদের সম্বন্ধে। সত্যি কথা বলতে গেলে আমি পায়রাবাজি হয়তো ছেড়েই দিতাম। আমি এক সময় অনেকজনের কাছে পায়রা কিনেছি, প্রচুর ঠকেছি। সে টাকার মানে
শেষ নেই, ভালো পায়রা পাচ্ছিলেন ভালো না। পায়রা পাইনি, ঠিক আছে। তারপরে আমাদের মহিদুল্লাহ আমাকে কিছু পায়রা দিল, দিয়ে সাহায্য করলো, আশিক পায়রা টাকা দিতে হবে না, তুমি পায়রা নিয়ে যাও, বাহ, নিয়ে গিয়ে বাচ্চা করো, বাচ্চা করে পরে আমাকে ধারিয়ে দেওয়া করে রিটার্ন দেবে, কোনো অসুবিধা নেই, তুমি আগে বাচ্চা করো, পায়রা মারো। তারপর যে কোনো জিনিস দরকার হলো মহিদুল্লাহও সাপোর্ট করতো, খোকাদাও সাপোর্ট করতো আমাকে, কেন খোকাদা আর মহিদুল্লাহর সঙ্গে আমি খুব টাচে থাকতাম, ঠিক আছে। আর যে কোনো দরকার হলে আমি ওদেরকে সাহায্য নিতাম, বেকার মিথ্যা বলবো না। তা খুব সাপোর্ট করেছে বলে আজকে পায়রা জায়গায় আমি আগিয়েছি, নাহলে হয়তো পায়রাবাজি ছেড়ে দিতাম। আমি যে মেসেজটা একদম ভিডিও স্টার্টিংয়ে দিলাম, এই যে শেখার ব্যাপারটা বা গুরুজন বা আপনি যে এই যে বলছেন, ব্যাপারটা, ঠিক তাই। তুমি এটা কিভাবে দেখছো? মানে এই যে মেসেজটা কতটা বাস্তবে সত্যি? অবশ্যই, কারণ না হাত থাকলে কেউ পায়রাবাজিতে আগাতে পারবে না, আচ্ছা। ঠিক আছে। আর আমি একটা মেসেজ মানে আশিক ভাইয়ের কাছ থেকেই শুনবো। আজকে বর্তমান দিনে দেখছি মানে অনেকের ক্ষেত্রে এটা হচ্ছে, আমি যেহেতু পায়রা জগতের সাথে খুব ভালোভাবে জড়িয়ে রয়েছি, যে আজকের এই দাদার হাত ধরছে, কাল সেই দাদার হাত ধরছে, ফের কোনো দাদা অন্য একটা ট্রিটমেন্ট দিচ্ছে, সেখানে চলে যাচ্ছে। তো তুমি কি বলবে এই বিষয়টা নিয়ে? বলো। আমার বক্তব্য হচ্ছে যে আপডেট আগে ফার্স্ট নিজের যে কাছের লোক তারা আমি ধরে সার্টিফাই হব, ঠিক আছে। সে তো আমাকে নিশ্চয়ই ভালো পরামর্শই দেবে, খারাপ পরামর্শ কোনোদিন দেবে না পাড়ার জগতে বিশেষ করে, ঠিক আছে। এবার সে যখন আমার দিয়ে আমি তার কাছে সার্টিফাই, তাহলে আমার মনে হয় কোনো কাউকে যাওয়া উচিত। মানে সবার প্রত্যেকের নিজের যে সিনিয়র দাদা, তার কাছে মানে ট্রাস্ট তার প্রতি ভরসা আশা রেখে তার কাছ থেকে পায়রাবাজি করাটাই বেটার। এদিক ওদিক যত ভটকাবেন তাতে কিন্তু আলটিমেট লাভ কিছু হবে না। ক্ষমতাবাজির মধ্যে না গেলেই আচ্ছা আচ্ছা আমি আচ্ছা ঠকেছি, আমি আচ্ছা। জায়গায় দাঁড়িয়েছি, দাঁড়ানোর পরে এবার তারে যদি আমি ছেড়ে দিই তার সঙ্গে আমার বেইমানি করা হয়। মানে মোদ্দা কথা হলো যে আপনারা আপনাদের সিনিয়রদেরকে সম্মান করুন, মানে অসম্মান কাউকে করবে না। যার থেকে একটা বিন্দু মাত্র কিছু শিখেছেন তো তাকে সেই সম্মানটা অবশ্যই দেওয়া উচিত। আচ্ছা, তো আমরা মোটামুটি অনেকগুলো বিষয় এখানে তুলে ধরার চেষ্টা করলাম। তো যেহেতু এই ভিডিওটা আমি বলেছি কিছু জিনিস আমরা শিখতে পারবো, তো আমি জাস্ট একদম প্রথম খোকাদার কাছেই একটা কোশ্চেন করব যে খোকাদা, মানে আজকের দিনে ম্যাড্রাস পায়রা পুরোপুরি ভরে গেছে আমাদের কলকাতা কাম ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অল ওভার ইন্ডিয়াতে ম্যাড্রাস পায়রা পুরো ভরে গেছে। যদি কোনো নতুন কামার একটা ম্যাড্রাস পায়রা কিনতে যায়, মোটামুটি যদি দু চারটে বিষয় তুমি একটু যদি বলো যে এটা একটু নজর রাখলে সে ভাইটা ঠকবে না, একটা ভালো পায়রা তুলে আনতে পারবে, সে হাট বাজার থেকে হোক বা কারো বাড়ি থেকে হোক। প্রথম কথা, পায়রার ম্যাড্রাস পায়রা তো এখন কলকাতা বাজারে অনেক কমে গেছে। এখন যেহেতু আন্ধ্রা আর মালবাই পাঞ্জাবি এসব পায়রা ঢুকে ম্যাড্রাস পায়রা জগৎটারে অনেকটাই শেষ করে দিয়েছে। তাও কোনো ভাই বাড়িতে ম্যাড্রাস পায়রা অনেক আছে যারা সেল করতে চায়। আর যারা নতুন কামার যারা কিছু ম্যাড্রাস পায়রা কিনতে চায়, সেক্ষেত্রে বলি কিছু পায়রা ডানা, লেজ, বডি এবং ঠোঁট এবং চোখ একটু যদি ভালো করে ফলো করে তবে ভালো পায়রা অবশ্যই সে পাবে। এছাড়া আর কি বলবো, মোটামুটি পায়রা চোখে, বডি লেন্থ আর ডানার দিকে একটু ভালো করে লক্ষ্য করলে সে ভালো পায়রা নিশ্চয়ই পাবে। আচ্ছা, তো যদি দুটো একটা সিমটম যদি শেয়ার করা যায় যে এই সিমটমগুলো থাকলে একটা পায়রার মধ্যে ভালো, যদিও পায়রা হাতে না দেখে বলা যায় না এটা আমি জানি, বাট তবুও যদি দুটো একটা বিষয় যদি একটু বলা যায় যে কেমন ধরনের স্ট্যান্ডিং বা কেমন ধরনের বডি লেন্থ হলে ভালো হয়। মোটামুটি বডি লেন্থ যদি কোনো ভাই মনে করে ম্যাড্রাস পায়রা একটু উপরের দিকে ওড়াবো, সেক্ষেত্রে 3 থেকে 3.5 আঙুল বডির দরকার। আর কোনো পায়রা যদি দেখা যায় কোনো ভাই মনে করে যে আমি পায়রা উপরের দিকে ওড়াবো বা নিচের দিকে ওড়াবো, সেক্ষেত্রে বডি লেন্থ 4 হলেই হবে। আচ্ছা, আর ডানা লেজ মোটামুটি সেম হলেই ভালো। আচ্ছা আচ্ছা। আর 9-10, 8-9-10 এই তিনটে পালকের মধ্যে 9 পালকটা সাধারণত একটু বড় থাকলেই মানে ভালো দিকে যায়। যাক, খুব সুন্দর আমরা কিছু মানে টিপস পেয়ে গেলাম। আমরা মদুল ভাইয়ের থেকে জানবো যে মদুল ভাই, এই যে সিজনটা চেঞ্জ হচ্ছে এই সময় কিন্তু ম্যাক্সিমাম অনেক ভাইয়ের বাড়িতে কিন্তু প্রবলেম, তো এই সিজন চেঞ্জের সময় যদি একটু কিছু টিপস দেওয়া যায় যে পায়রাগুলো খুব ভালো, অনেক ভাই বলছে পায়রা খাওয়া কমিয়ে দিচ্ছে, গা ফুলিয়ে দিচ্ছে, মানে বমি হচ্ছে, ডায়রিয়া টাইপের একটা হচ্ছে, পায়খানা হচ্ছে, তো যদি একটু কিছু টিপস দেওয়া যায় যে এই সিজন চেঞ্জের টাইমে এইটা ফলো করলে পায়রাগুলো সুস্থ থাকবে, একটু কোনো টিপস যদি দেওয়া যায়। প্রথম কথা হচ্ছে পায়রাকে প্রথমেই চানটা ঠিকঠাক মতো দিতে হবে। আর হজমের এই টাইমটা প্রবলেম হয়, হজমের একটা টাইম মাসে সপ্তাহে একদিন হলেও হজমের ওষুধ দেওয়া অবশ্যই। একটু চান, একটু হজম, একটু রোদ, এগুলো মেনটেন করলে মানে উইদাউট বেশি মেডিসিন প্রয়োগ ছাড়াও পায়রা ভালো থাকবে। যত ন্যাচারালি রাখবে তত ভালো, মেডিসিন হজমে রাখতে হবে। তো আমি এই ভিডিওটা খুব বেশি লম্বা করব না, কিছু আমরা জিনিস জেনে নিলাম। তো আপকামিং ডেসে তো গরমে ফের টুর্নামেন্ট আসছে, তো দর্শক বন্ধুদের বা যারা গরমে খেলতে
আগ্রহী আছেন তাদের উদ্দেশ্যে কোনো একটা মেসেজ যদি একটু আপনারা দেন, যে মানে তাদের জন্য যদি কোনো বেস্ট উইশেস থাকে। গরমের জন্য প্রথমত পায়রাকে রোদ্দুরে দিতে গেলে সেটাকে কাঠের খাঁচায় পর্যন্ত রোদ্দুর দিতে হবে। এটা আমি করি, এটা আমি যেটা শিখেছি আমি সেটা বলি। খুব ভালো একটা কথা। মধ্যে রোদ্দুরে দেওয়া ঠিক হবে, কাঠের খাঁচার মধ্যে দেওয়া বেটার। আমি আমার কাছে কথা। বন্ধুরা দেখুন, এই টিপসটা কিন্তু আজ পর্যন্ত কেউ দেয়নি, আমরা সবাই কিন্তু এই ভুলটা করি, বাট খুব একটা প্রাইভেট টিপস যে কাঠের খাঁচায় আপনার রোদ দিলে ভালো হয়, বা লোহার খাঁচায় দিলে নিচে যদি কাঠ পেতে দেওয়া যায় তাহলে খুব ভালো হয়, তাই তো? কারণ ওরা একটা অবলা জীব, ওরা বলতে পারে না, কষ্ট পায় রোদে, তো রোদটাকে খুব মেনটেন করতে হবে, তাই তো, গরমে ওড়াতে গেলে। আর আমাদের খোকাদা, তুমি কিছু বলতে চাইবে যারা এই গরমে আপকামিং ডেসে গরমেও টুর্নামেন্ট আসছে, তো সকলের উদ্দেশ্যে তুমি যদি কিছু বলো আর কি। সকলকে একটা কথাই বলবো, পায়রাকে সুস্থ রাখো। আর এখন যে সিজন চেঞ্জের ব্যাপারে, এই সিজন চেঞ্জে অনেক পায়রা অনেক লটে মানে শরীর খারাপ হচ্ছে। এই মইদুল ভাই যে কথাটা বললো, হজমের প্রবলেম অনেকের বাড়িতে হচ্ছে। আর সবচেয়ে বড় জিনিস খাওয়া দাওয়া এবং দানা সবসময় ধুয়ে দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, যে দানার থেকেই আমাদের সমস্ত রোগ জীবাণু তৈরি হচ্ছে, এবং জলটারে ফিল্টার জল দেওয়ার চেষ্টা করবে। দানা ধুয়ে খাওয়ালে আশা করি পায়রার কোনো অসুবিধা হবে না। মোটামুটি এই তো সামনে গরমের টুর্নামেন্ট, অনেক ভাই আমাকে ফোন করছে, তো পর টানার কি সময় চলে এসছে খোকাদা? হ্যাঁ, অবশ্যই পট টানা। আজকে তো 12 তারিখ। যারা বড় পায়রা খেলবে তারা তো অলরেডি পট টেনে দিয়েছে, আর যারা মোটামুটি, তো যারা বড় পায়রাই খেলছে তারা অলরেডি আর কি পট টেনে দেওয়া উচিত আর কি, যারা খেলবে। যারা বড় পায়রা খেলছে তারা মোটামুটি পট টেনে দিয়েছে। যেমন 23 পায়রা 17 পায়রা যারা খেলবে ভবিষ্যতে, তারা তো পট টেনে দিয়েছে। যারা 7 পায়রা 11 পায়রা যারা খেলে, মোটামুটি 15 তারিখের পরে পট টেনে দিলেই হবে। তো যে সমস্ত ভাইরা টুর্নামেন্ট খেলবে তাদের জন্য কোনো কিছু মেসেজ আপনার তরফ থেকে? মেসেজ বলতে, কোনো ভাই যদি মনে করে কোনো হেল্পের দরকার আছে, অলওয়েজ ওয়েলকাম। সবার জন্য আমি রাজি আছি তাদেরকে হেল্প করার জন্য। মইদুল ভাই তরফ থেকে সবার জন্য আসি, যদি কোনো ভাই হেল্প চায় ডেফিনেটলি আপনারা হেল্প করতে রাজি, তাই তো? ঠিক আছে, আর খুব সুন্দর একটা কথা। সবাইকে শুভ কামনা রইলো। এই গরমে সবাই খুব ভালো পায়রা ওড়াও। যতক্ষণ আমার মধ্যে যতটা আছে নলেজ, ততটুকু তার মধ্যে আমি দেওয়ার চেষ্টা করব। তাহলে আপকামিং ডেসে গরমের জন্য সকল ভাইকে অনেক 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 শুভেচ্ছা। আর দাদাদের তো কাছ থেকে আমি এটাও জানতে পারলাম যে কোনো সমস্যা নেই, যদি কোনো ভাই যদি আগ্রহী থাকেন, ভালোবাসেন পায়রাকে বা ভালোভাবে পায়রা ওড়াতে চান, যদি কোনো হেল্প লাগে দাদারা অবশ্যই পাশে আছেন। আচ্ছা, তো খুব সুন্দর একটা প্রতিবেদন আমরা তুলে ধরলাম। আর একটা ভিডিওতে এইভাবে প্রত্যেকটা বিষয় তুলে ধরা সম্ভব না, বাট কিছু টিপস পেলাম, কিছু শিখলাম, আর কিছু এক্সপিরিয়েন্স নিলাম, সব কিছু মিলিয়ে মিশিয়ে ভিডিওটা করলাম। তো এখন অনেক মানে বাড়ন্ত রোদ আর কি, একদম ছাদে প্রচুর গরম এসে গেছে। এই ফেব্রুয়ারি মাসে এত গরম ভাবা যায় না, কি বলো দাদা? তো ফেব্রুয়ারি মাসে এত গরম যে ভাবার বাইরে। তো সকলকে যে মেসেজগুলো আমরা দেওয়ার চেষ্টা করলাম পজিটিভলি নেবেন। আর যদি কোনো ভাইয়ের মনে হয় যে কোনো রকম হেল্প দরকার, কোনো যে শিষ্য হতেই হবে, স্টুডেন্ট হতেই হবে, কোনো বাধ্যবাধকতা কোনো কিছু নেই। পায়রাকে বাঁচাতে গেলে, ভালো রাখতে গেলে যদি কোনো রকম কোনো হেল্প লাগে, অবশ্যই আমাদের খোকাদা অ্যান্ড মইদুলদা আছেন। কোনো ট্রিটমেন্ট বা কোনো রকম হেল্প চাইলে আপনারা আমাকে কন্ট্যাক্ট করবেন, আমি দাদাদের নাম্বার দিয়ে দেবো, আপনারা কথা বলে নেবেন। তো আমরা এখানে ভিডিও এন্ড করি নাকি দাদা? এখানে আমরা এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া করবেন, আর পায়রা বাড়িটাকে আরো ভালোভাবে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবেন।